যারা তোমাদের ক্ষতি সাধন করার জন্য একটি মসজিদ বানিয়েছে, এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার বিরোধিতা করা, মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা। সর্বোপরি আগে যেসব লোক আল্লাহ তাআলা ও তার নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের জন্য গোপন ঘাঁটি সরবরাহ করা। এরা তোমাদের কাছে শক্ত কসম খেয়ে বলবে, আমরা সৎ উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কারণেই এটা করিনি। আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন, এরা হচ্ছে মিথ্যাবাদী। তুমি ইবাদতের উদ্দেশ্যে কখনো সেখানে দাঁড়াবে না। তোমার তো দাঁড়ানো উচিত সেখানে যে মসজিদ প্রথম দিন থেকেই আল্লাহর ভয়ের উপর প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে এমন কিছু মানুষ আছে যারা ঈমান ও আমলের ক্ষেত্রে নিজেরা সব সময় পাক পবিত্র হওয়া পছন্দ করে, আর আল্লাহ তাআলাও এই পাক সাফ লোকদেরই ভালোবাসেন। যে ব্যক্তি তার ঘরের ভিত্তি স্থাপন করেছে আল্লাহর ভয় ও আল্লাহর সন্তুষ্টির উপর, সে ব্যক্তি উত্তম, না যে ব্যক্তি তার ঘরের ভিত্তি দাঁড় করিয়েছে পতন উন্মুখ একটি গর্তের কিনারায়, এবং যা তাকে সহ অচিরেই জাহান্নামের অতল আগুনের খাদে গিয়ে পড়বে। আল্লাহ তাআলা কখনো জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। ওরা যা বানিয়েছে তা হামেশাই তাদের অন্তরে একটি সন্দেহের বীজ হয়ে আটকে থাকবে, যে পর্যন্ত না ওদের অন্তরসমূহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ততদিন পর্যন্ত তা অব্যাহত থাকবে। আল্লাহ তাআলা সর্বজ্ঞ ও প্রবল প্রজ্ঞাময়। অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তাদের জান ও তাদের মাল খরিদ করে নিয়েছেন। এরা আল্লাহর পথে জিহাদ করে, অতঃপর এ জিহাদে কখনো কাফেরদের তারা হত্যা করে, কখনো আবার শত্রু হাতে তারা নিজেরা নিহত হয়। মুমিনদের সাথে এ খাঁটি ওয়াদা এর আগে তাওরাত এবং ইনজিলেও করা হয়েছিল, আর এখন তা এ কোরআনে করা হচ্ছে। এই ওয়াদা পালন করা আল্লাহ তাআলার নিজস্ব দায়িত্ব, আর আল্লাহর চাইতে কে বেশি ওয়াদা পূরণ করতে পারে?